এবং সে অনেক বেশি ডিপ্রেসড, তার রেজাল্ট বলো, তারপর সব কিছু প্রেশার মিলিয়ে সে অনেক ডিপ্রেসড এবং সে অনেক গাঁজা খায়, তারপর সে নানা ধরনের কি বলা যায় ড্রাগ সেবন করে। আমার ওইদিকে যে ফ্রেন্ডটা সে খুবই চমৎকার জীবন লিড করতেছে এবং সে তার ফ্যামিলি চালাচ্ছে, নিজেও চলতেছে। তাহলে কোন লাইফটাকে তুমি বেশি প্রেফারেবল মনে করো? ডেফিনেটলি এইটাকে। তুমি যেই জায়গায় দাঁড়িয়ে কথা বলো না কেন, সমাজ যাই বলুক, সে হচ্ছে সাকসেসফুল এই জায়গাটাতে। এবং আমরা একটু সামনে আগাই। মনে করো তুমি ডাক্তারি পড়ে, তোমার একটা ফ্রেন্ড ডাক্তারি পড়ে বের হয়েছে, 5 বছর পরে। 5 বছরের কোর্স তোমরা জানো কিনা জানি না। আর ওই যে একটা ফ্রেন্ড বললাম বিশ্ববিদ্যালয়ে পড়তো, সেও ঠিক টাইমে বের হয়েছে, তার থেকে 1 বছর আগে, 4 বছর, যেহেতু কোর্সগুলো 4 বছরের। হ্যাঁ, তো আমার ওই ফ্রেন্ডটা বা যে ফ্রেন্ডটা মেডিকেলে চান্স পায় না কিন্তু 4 বছর পরে বের হয়েছে, কিন্তু থিঙ্ক ইজ তার অনেক ভালো রিসার্চ আছে, এবং সে IELTS TOEFL দিয়ে অনেক ভালো রেজাল্ট করছে। তার সিজি যদি কম থাকেও সে অন্যদিকে ভালো মতো করে পেপার পাবলিশ করে, থিসিস করে, রিসার্চ করে তার অবস্থানটা খুব ভালো হয়ে গেল এবং সে খুব সুন্দর মতো একটা ইউনিভার্সিটিতে স্কলারশিপ পায় গেল, বিদেশের যে কোনো একটা ভালো একটা ইউনিভার্সিটির স্কলারশিপ পায়। এগুলো রিয়েল কথাবার্তা, এগুলো হচ্ছে, হরহামেশাই হচ্ছে। সে একটা ভালো ইউনিভার্সিটিতে স্কলারশিপ পাইলো। আর এই যে ফ্রেন্ডটা ডাক্তারি পরে বের হইলো 5 বছর পরে, তার আরও 1 বছর বেশি নিয়ে সে বের হওয়ার পরে সে কি করবে বলো তো? বের হওয়ার পরে সে কি সাথে সাথে ক্লিনিক দিতে পারবে? সাথে সাথে সে কি চেম্বারে বসতে পারবে? কথা হলো নো। কারণ চেম্বার দেওয়ার কিছু ক্রাইটেরিয়া আছে। তুমি বাজারে অলরেডি হাজার হাজার ডাক্তার আছে, প্রাইভেট সরকারি মিলায়া। ওই ডাক্তারদের রেখে তোমার কাছে কেন মানুষজন যাবে প্রাইভেটলি যদি তুমি ক্লিনিক বসাও? জীবনেও এটা পসিবল না। তার মানে তোমার টাকার ক্রাইসিস। তোমরা জানো কিনা জানি না, শুধুমাত্র ডাক্তারদের কিছু টাকা বেতন বাড়ানোর জন্য কয়েকদিন আগে আমাদের আন্দোলন হয়েছে, ওইখানে কিন্তু ডাক্তাররা মারও খাইছে। আমাদের সামাজিক অবক্ষয় এই পর্যায়ে চলে গেছে। ডাক্তার বলে যে এত বেশি হাইপে আছি আমরা ডাক্তারদের আসলে কতটুকু সম্মান দিচ্ছি? যতটুকু না চান্স পাওয়ার পরে আমরা হাইপ নিয়ে চিন্তা করি, নিশ্চয়ই আমরা ততটুকু সম্মান দিতে পারি না। তো এই জায়গাটাতে দাঁড়িয়ে আমার যে ফ্রেন্ড 4 বছর পরে একটা স্কলারশিপ নিয়ে বাইরে চলে গেছে, ওইদিকে 5 বছর পরে একটা ডাক্তার বের হওয়ার পরে টাকা পয়সার একটা ক্রাইসিসে পড়ে গেছে, সে দেখা যাচ্ছে তার ফ্যামিলিও চালাতে পারতেছে না। এগুলো ট্রু কথাবার্তা, তোমরা মিলাই নিবা। দেখা যাচ্ছে বের হওয়ার পরে তার ফ্যামিলি চালানো তো দূরে থাকছে, নিজেই চলতে পারতেছে না। তার এই পড়াশোনা দিয়েও হচ্ছে না, তার আরও বেশি FCPS, FRCS এই ধরনের নানান ধরনের ডিগ্রি তাকে কি বলা যায় একটা ভারী বোঝা তার উপর পড়ে যাচ্ছে। এগুলা যদি সে না নিতে পারে তাহলে সে ভালো ডাক্তার হিসেবে গণ্য হচ্ছে না। কারণ তুমি নিজে কোন ডাক্তারের কাছে দেখাতে যাবা বলো তো? ফেমাস ডাক্তারদেরকে। মনে করো যে তোমার গ্যাস্ট্রিক হয়েছে, তুমি মেডিসিন বিশেষজ্ঞ কাউকে দেখাবা, তুমি সার্চ করবা যে সবচেয়ে ভালো ডাক্তার কে। তো হাজার হাজার ডাক্তারের মধ্যে তুমি তো র্যান্ডমলি চুজ করতেছো না। তাহলে এই জায়গাটাতে কম্পিটিশন তো বুঝছো আই থিঙ্ক। সো ডাক্তারদেরকে আমি ছোট করতেছি না, বাট তুমি যেই জায়গাটাতে দাঁড়িয়ে তুমি সাকসেসটাকে যেটাকে ভাবতেছো মানে অ্যাকচুয়াল ওয়েতে সেটা কি আসলে সাকসেস কিনা তোমার মতে তুমি মিলায় না। তার মানে তোমার যেই পার্সপেক্টিভ, তোমার ফ্যামিলির যে পার্সপেক্টিভ, সেটা হলো টাকা পয়সা ইনকাম করা। কখনোই এটা না যে ফ্যামিলি বলবে না যা বাটা সোশ্যাল ওয়ার্ক কর যায়, মানুষের সেবা কর যায়, আর বাসায় তোমার টাকা পয়সা নাই, বাসায় তোমার চলার ব্যবস্থা নাই, এটা জীবনেও বলবে না, তাই না? তো যেহেতু আমাদের মেইন কনসার্ন হচ্ছে টাকা পয়সা, মানুষের সেবা করার থ্রুতে, তার মানে তুমি যেই জায়গাটাতে দাঁড়িয়ে সাকসেসটাকে ডিফাইন করতেছো মেডিকেল চান্স দিয়ে, তাহলে এই জিনিসটা আসলে কতটা এক্সিস্ট করতেছে এই জিনিসটা তুমি এই মুহূর্তে আই থিঙ্ক বুঝে গেছো। ওকে, এই জন্য ভাই বললাম লাইফ যে আসলে তোমাকে কোথায় কখন নিয়ে যাবে গড নোজ। এগুলো হচ্ছে অনেকগুলা ডটের ফার্স্ট একটা পয়েন্ট হচ্ছে মেডিকেলে চান্স পাওয়া। এইটাই কিন্তু শেষ না, তোমাকে বিরাট একটা জার্নির মধ্য দিয়ে যাওয়ার পরে তুমি আসলেই ডাক্তার হবা কি না, কী ধরনের ডাক্তার হবা, এবং ডাক্তারি পড়ার পরে তোমার কি এক্সপেকটেশন ছিল সেগুলো ফুলফিল হচ্ছে কিনা, এবং তুমি যেই চিন্তা নিয়ে ডাক্তারি পাস করছো ওই চিন্তাটা আসলে ফুলফিল হচ্ছে কিনা, বাস্তবতা কেমন, এই জিনিসটা তুমি আসলে তখনই বুঝতে পারবা যখন অনেকগুলা ডট তুমি পার করে ফেলবা। এবং আরেকটা জিনিস তোমাকে আমি বলি, দেখো এই যে মাঝখানে যে জার্নিগুলো আছে, অর্থাৎ তুমি মেডিকেল পড়া অবস্থায় তুমি এমন কিছু জিনিস আবিষ্কার করবা, তখন দেখবা তোমার এই ডাক্তারি পড়া না পড়া অনেক জায়গায় এক্সিস্টই করতেছে না, আমি জিনিসটা তোমাকে আরেকটু ভাইঙ্গা বলি। তুমি মনে করো যে চিন্তা করে আসছো যে ডাক্তারি পড়লে মনে হয় অনেক টাকা পয়সা ইনকাম করা যায়, ডাক্তারি পড়লে মনে হয় মানুষজন অনেক বেশি রেসপেক্ট করে। এখন তুমি একটা পর্যায়ে যা দেখলা যে তোমার সিনিয়র যে ডাক্তাররা আছেন তারাই টাকা পয়সা নিয়ে অনেক ক্রাইসিসে আছেন, কারণ টাকা পয়সা সবাই ইনকাম করতে পারে না, সব ডাক্তাররা টাকা পয়সা ইনকাম করতে পারেন না। একটা মজার কথা আছে, ডাক্তাররা
40-এর পরে যায় টাকা পয়সা ইনকাম করে, যখন একদম জীবন যৌবন চলে যায়। ডাক্তারদের বাচ্চা কাচ্চারা ভালো থাকে, ডাক্তাররা ভালো থাকে না। এটা হচ্ছে মজা করে বলা হয়, জুকসে পার্ট। বাট দেখো এই মাঝখানে এসে দেখবা যে তোমার সিনিয়র অনেক ডাক্তাররা যারা টাকা পয়সার ক্রাইসিসে ভুগতেছে, তাহলে প্রথম ধাক্কাটা তুমি এই জায়গায় খাবা যে আসলেই তো যেটা ভেবে আসছে ওটা তো হচ্ছে না। টিউশনের কথা চিন্তা করে আছো যে আমি অনেকগুলো টিউশন পাবো, দ্যাটস নট ট্রু ব্রো। ঢাকার বাইরে যারা আছে, এমনকি ঢাকায়ও যারা আছে, সবাই টিউশন পায় না। কিছু গুটি কতক মানুষজন টিউশন পড়াইতে পারে, বাকিরা টাকা পয়সার ক্রাইসিসে ভুগে, এটা বাস্তব কথা। তাহলে প্রথম ধাক্কাটা খেলে টাকা পয়সার ব্যাপারটার মুহু কেটে গেল। এবার আসো তোমার লাইফটা তুমি যেভাবে ভাবতেছিলা, ভাবো কি যে আমি ডাক্তারি পড়তেছি, তার মানে মনে হয় পুরা জানি সময় আমাকে সবাই বাবা দিবে, বলবে সাব্বাস তুমি একটা ভালো কাজ করতেছো, তুমি সেরা একজন ডাক্তার হয়ে যাবা, বিরাট কিছু করে ফেলছো। নো, তুমি কিছুদিন পরে, এই যে এখন চান্স পাইছো না, চান্স পাওয়ার ঠিক 2 দিন তোমার হাইপ থাকবে, 2 দিন বা 1 সপ্তাহ তোমার হাইপ থাকবে যে ইয়েস তুমি সেরা ফটাফটি কাজ করছো। বাট নেক্সট চলে আসে পরের ব্যাচ চান্স পাওয়ার ব্যাপার চলে আসে, পরের জেনারেশন চলে আসে, পরবর্তী ব্যাচ চলে আসে। তোমাকে নিয়ে চিন্তা করার কার এত টাইম আছে? তুমি আমাকে একটু বলো তো, ডিএমসিতে তোমার গত বছরের আগের বছর 3 বছর আগে কে ফার্স্ট হয়েছিল, এবং তাকে নিয়ে এখন মানুষজন কি ধরনের হাইপ নিয়ে আছে বলো তো? তুমি নিজে ওর নাম বলতে পারবা না। এবং এটাও তুমি শিওর থাকো, ওর কাছে আর যে একদম একটা ইউনিভার্সিটিতে পড়তেছে, পাবলিক ইউনিভার্সিটিতে, ওর হাইপ এবং 3 বছর পরে যে ডিএমসিতে ফার্স্ট হয়েছিল, তাদের দুইজনের হাইপ কিন্তু সেম। এবং এটাতে মোর প্রেফারেবল যে ডিএমসিতে পড়ার পরেও নিজের ফ্যামিলি চালাইতে পারতেছে না এবং অনেক বেশি ডিপ্রেশনে পড়ে গেছে, সে যেমনটা ভেবে আসছিল এমনটা হচ্ছে না। ওয়েদার ইট ইজ তোমার যে ফ্রেন্ড একটা ইউনিভার্সিটিতে পড়তেছে, লো একটা ইউনিভার্সিটিতে, যেটাকে তুমি 3rd গ্রেডে ইউনিভার্সিটি বলতেছো, ওইটাতে পড়ে সে অনেক টাকা ইনকাম করতেছে, ফ্যামিলি চালাচ্ছে এবং সে অনেক খুশি আছে, এবং সে অনেক পড়াশোনায় অনেক ভালো, রিসার্চেও অনেক সে আগায় আছে, বা তার লাইফটা সে কি করবে সে জানে। তাহলে দুইজনের মধ্যে কে প্রেফারেবল তোমার কাছে? কারকে তোমার সাকসেস মনে হচ্ছে বলো তো? কাকে সাকসেস মনে হচ্ছে? ডেফিনেটলি আপাত দৃষ্টিতে তুমি যাকে আগে মনে করছিলা ওরে বাপরে বাপ ডিএমসিতে পড়ে, ঠিক এই সময়টুকুতে তুমি কয়েক বছর পরে এসে যখন মাঝখানে ডটে আসলা, তখনই দেখলা যে না, আই ওয়াজ রং। এই হচ্ছে বিষয়। তো মাঝখানে ডটে এসে আরেকটা জিনিস তুমি রিয়েলাইজ করবা যে তুমি যা এক্সপেকটেশন নিয়ে আসছো তার কিছুই ফুলফিল হচ্ছে না। কারণ এটা বাংলাদেশ এবং বাংলাদেশের মেডিকেল, এখানে আসলে তুমি যত দিন যাবা, এই বাংলাদেশের পড়াশোনার ব্যবস্থা এমন পর্যায়ে বা এমন সিস্টেমের মধ্যে পড়ে গেছে, তুমি কখনোই স্যাটিসফাইড হবে না এই জায়গাটাতে। আমি কি বুঝাইতে পারছি? সো এই জায়গাটাতে যেহেতু অনেক ধরনের ভেরিয়েশন আছে, তুমি কি করবা তোমার লাইফে ইউ ডোন্ট নো। এবং তুমি যদি এটা মনে করো যে আমি ডাক্তারি পাস করে নাই দেখে আমার লাইফটা এখানেই মানে মনে হয় থেমে গেল বা থমকে গেল, তাহলে তুমি অনেক বড় ভুল করতেছো। কারণ ডাক্তারি না পড়েও একটা বিরাট অংশ অনেক সাকসেসফুল, অনেক ভালো এবং অনেক ভালো মতো বসবাস করতেছে হ্যাপিলি, তাই না? কারণ দেখো, তুমি ডিফাইন করতেছো সাকসেসটাকে কি দিয়ে? শুধুমাত্র মেডিকেল চান্স পাওয়াটাকে দিয়ে? মেডিকেলের চান্স পাইছো এটা দিয়ে কি তোমার সারা জীবন চলে যাবে? নো, তুমি মেডিকেল পাস করার পরে তুমি ডাক্তারি করতে হবে, তুমি ভালো ডাক্তার হওয়া লাগবে, টাকা পয়সা ইনকাম করা লাগবে, তুমি তোমার বউ বাচ্চাকে পালতে হবে, ফ্যামিলিকে চালাইতে হবে। তো তুমি যদি পাস করার পরে ক্লিনিকে বসতে মন না চায়, তোমাকে যদি মানুষের তোমার কাছে যদি না আসে, তুমি যদি ভালো একটা বেতন না পাও, তুমি যদি ভালো ডিগ্রি না নিতে পারো, তাহলে তোমার ডাক্তারি পড়া আর ওই আরেকটা ফ্রেন্ড যে বিশ্ববিদ্যালয়ে পড়ে অন্য একটা কাজ করতেছে, তোমার সময় সে চান্স পায় নাই দেখে তাকে তুমি আসলে অনেক বেশি কি বলা যায় ডোমেইন করছো, মানুষজন যাকে অনেক বেশি হেয় করছে, সে সুন্দর মতো প্যারাডু গাড়ি চলতেছে, বাইরে দেশে স্কলারশিপ পেয়ে যাচ্ছে। তো তুমি এই জায়গাটাতে ভুল ছিল না বলো তো? আমি কি বুঝাইতে পারছি কিনা জানি না, আমার সাধ্য যতটুকু ছিল আমি বোঝানোর চেষ্টা করছি, বাকিটা তোমার উপরে।